তার ইবাদত করে নেওয়ার জন্য। জিন জাতি তার ইবাদত বন্দেগী ভুলে গিয়ে পারস্পরিক রক্তপাত, মারামারি, দাঙ্গামা এগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন। পাশাপাশি জিন জাতির মধ্যতে একজন জিন খুব পরেজগার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়ে ফেরেশতাদের সাথে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এক সময় তিনি চিন্তা ভাবনা করলেন, তিনি ভাবলেন এবং ফেরেশতাগণদেরকে বললেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সেই দিনের কথা স্মরণ করো যেই দিন তার রব, তোমার রব ফেরেশতাগণকে বললেন, আমি এই জমিনের বুকে আমার নতুন ভাবে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, আপনি এমন এক জাতিকে সৃষ্টি করুন যারা আবার পুনরায় মারামারি করবে, কাটাকাটি করবে, আপনাকে ভুলে গিয়ে দুনিয়ালুবী হয়ে যাবে, আবার এরকম ব্যক্তিদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির তত্ত্ব আমরা সকলেই জানি। আর মূল পয়েন্টটা আলোচনা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তিনি বললেন যে আমি যখন তার মাঝে রূহ ফুঁকে দিব, যখন তিনি জীবিত হবে রূহ ফুঁকে দিব, সঙ্গে সঙ্গে যত ফেরেশতা রয়েছে, ফেরেশতার সাথে যারা রয়েছে তোমরা প্রত্যেকেই তাকে কি করবে? সিজদা দিবে, সিজদা। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূহ ফুঁকে দিলেন, সমস্ত ফেরেশতা সিজদা দিলেন, একজন ইল্লাল ইবলিস, ইবলিস ব্যতীত যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা তাকে সিজদা দিল, একজনই ব্যক্তি সিজদা দিল না, তার নাম কি? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে বললেন, বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা, এখানে থাকার জায়গা। ইবলিস এই সময় আল্লাহর কাছে রাগান্বিত হওয়া একটা বস্তু। আল্লাহ এতটাই রাগান্বিত হলেন, তারপরে আপনি আমি তো ইবলিসের চাইতে খারাপ না, ভালো। ইবলিস তো শয়তান, তার জন্য জাহান্নাম নির্ধারিত পূর্বে থেকে ঘোষণা হয়ে গেছে। আপনার আমার ব্যাপারে এরকম পূর্বে থেকে ঘোষণা হয়েছে, জানেন আপনি? জানেন না। ইবলিস নিজে জানে আমি কোথায় যাবো, জাহান্নামে যাবো, সে নিজে জানে। আল্লাহ তারপরে ইবলিস বললেন, তখন ইবলিস বলল, রব্বি, হে আমার রব। ইবলিসের রব কে? আল্লাহ। তিনি নিজে জানে যে আমার রব একমাত্র তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনি বলছেন, ক্বালা রব্বি ফাআনযিরনি, হে আল্লাহ আপনি তো আমাকে তো লানত করলেন, এখান থেকে বের করে দিলেন, আমি তো বিতাড়িত হয়ে গেলাম, সুতরাং আপনি আমাকে বের করে দিতেছেন, দেন, তবে ফাআনযিরনি, আমাকে অবকাশ দিবেন, সময় দিবেন, ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ মানুষ যখন কবর থেকে উঠবেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন। এটা কে বললেন? ইবলিস। আল্লাহর নিকট প্রথম যিনি দোয়া করলেন তিনি কে? ইবলিস। আমার চাইতে ভালো নয়, আপনার চাইতেও ভালো নয়। যিনি জাহান্নামের সার্টিফিকেট পেয়েছেন, জাহান্নাম যা নির্ধারিত তিনি জানেন, এত পাপিষ্ঠ একজন ব্যক্তি তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে অবকাশ দেন, সময় দেন, হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবলিসের দোয়া কবুল করে তিনি বললেন, ফাইন্নাকা মিনাল মুনযারিন, ফাইন্নাকা, নিশ্চয় তোমাকে সেই কিয়ামত অবধি সময় দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত যে একটা সময় রয়েছে কিয়ামতের, নির্ধারিত যে একটা সময় রয়েছে, এই সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে অবকাশ দিয়ে দিলাম, হায়াত দিয়ে দিলাম। তাহলে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যদি আল্লাহর কাছে যদি চান, আল্লাহর কাছে যদি নিজের পাপের জন্য যদি কাঁদতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন।
অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন যদি ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে যদি পারেন। আর যেই বান্দাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন, যে বান্দাকে আল্লাহ এতটাই ভালোবাসলেন, যেই বান্দাকে কেন্দ্র করে ইবলিসকে বিতাড়িত করে দিলেন, সেই বান্দা যদি অনুনয় বিনয়ের সহিত চোখে পানি নিয়ে যদি আল্লাহর নিকট যদি হাজারো অন্যায় পাপ কাজ করার পরে যদি আল্লাহকে যদি ডাকতে পারে, ডাকার মতো যদি ডাকতে পারে, আল্লাহ কি ক্ষমা করতে পারেন না? অবশ্যই পারেন। ইবলিসকে যদি মাফ করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকেও মাফ করবেন। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। পাপ করার পরে ইবলিসের মতো আমরা অহংকারী হয়ে গেছি, আল্লাহর কাছে নত হই না। বসম সে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নত হয়েছিলেন, নত হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। আর ইবলিস অহংকার করার কারণে, দাম্ভিকতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করলেন। মাফ করলেন না, জাহান্নাম থেকে ফিরালেন না, কিন্তু তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? কবুল করলেন। তাই অনুরোধ করতেছি, আমরা যারা পাপ কাজ করতেছি, অনুরোধ, আপনার আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রহিম। আপনি পাপ কাজ করার পরে এত বড় পাপ কাজ করছে, আল্লাহকে মাফ করবে না, এরকম চিন্তা চেতনা না করে আল্লাহর নিকট কেঁদে কেঁদে বলুন, ইনশাআল্লাহ ইবলিসের দোয়া যদি আল্লাহ যদি কবুল করতে পারেন, আপনার আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। চাইতে হবে, তার ক্ষমার জন্য বলতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। জুমার খুতবা শুনতেছেন, যখন আলোচনা হচ্ছে এখানে যদি ক্ষমার বিষয়, সেটা আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, অনেক অন্যায় করছে, অনেক মাঝে মাঝে বলুন সুবহানাল্লাহ, মাঝে মাঝে বলুন আলহামদুলিল্লাহ, পাঠ করতে হয়, বলতে হয়। এই আয়াতটা যেটা আমি বোঝালাম, সেটা হচ্ছে আদম এবং হাওয়া, তার মানব জাতির প্রথম যে শত্রু সেটা কি? ইবলিস। প্রথম যে শত্রু সেটা হচ্ছে ইবলিস। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন সময় যখন দিলেন, কিয়ামত পর্যন্ত যখন সময় দিলেন, সঙ্গে সঙ্গে সে ইবলিস বলে ক্বালাল হাক্কু ওয়াল হাক্কু, সে বলতেছেন ক্বালাল ইবলিস, তখন ইবলিস বলছেন ক্বালা ফাবিইজ্জাতিকা, আপনার মর্যাদার কসম করে বলতেছি। ইবলিস বলতেছেন আমি আপনার সম্মানের কসম করে বলতেছি, মর্যাদার কসম করে বলছি, লা উগিয়ান্নাহুম আজমাইন, আমি সমস্ত ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করেছি। ইবলিসের ওয়াদা, আল্লাহর কাছে তার চ্যালেঞ্জ, যে এই বান্দার কারণে আপনার কাছ থেকে মাহরুম হয়েছি, আজমাইন মানে সমস্ত ব্যক্তিকে আমি কি করব? পথভ্রষ্ট করেছিলাম, জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদিকা, ইল্লা মানে ব্যতীত, ইবাদাকা আপনার সেই বান্দাকে আমি পথভ্রষ্ট করতে পারলাম। কে? যে মিনহুমুল মুখলিসিন, যাই একেবারে একনিষ্ঠ ব্যক্তি, মুখলাস ব্যক্তি, আপনার খাঁটি ব্যক্তি, মনোনীত ব্যক্তি। এই ব্যক্তি ব্যতীত যত আদম সন্তান হোক না কেন, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই যাব, তাকে পথভ্রষ্ট করে ছাড়বই। ক্বালাল হাক্কু ওয়াল হাক্কু আকুলু, তোর আল্লাহ বলেন তোমারটাও সত্য, আমারটাও সত্য, তোমারটাও সত্য, আমারটাও সত্য। সেটা কি? লা আমলা আন্না জাহান্নামা মিনকা, আমিও ওয়াদা করলাম, আমিও চ্যালেঞ্জ করলাম, আমি তোমাকে জাহান্নামের দ্বারা পরিপূর্ণ করব। শুধু তাই নয়, তাবিআকা মিনহুম আজমাইন, এবং তোমাকে যে ব্যক্তি অনুসরণ করবে, যে ব্যক্তি ইবলিসের অনুসরণ করবে, তাদের সকলকে তার আজমাইন। ওখানে ইবলিস বললেন যে আজমাইন, আমি সমস্ত ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। এখানে আল্লাহ বলতেছেন যে মিনহুম আজমাইন, তোমাকে যাই অনুসরণ করবেন তাদের সকলকে দ্বারা আমি জাহান্নাম করব। এটা আল্লাহর চ্যালেঞ্জ। ইবলিস তোমাকে যদি কেউ যদি অনুসরণ করে, তাকে দ্বারা কি করবো? জাহান্নাম পরিপূর্ণ করবো। তোমাকে তো জাহান্নামে দিব, এমনকি তোমার যারা অনুসরণ করবেন প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। সূরা সাদ 38 নম্বর সূরার 79 থেকে 85 নম্বর আয়াত। ইবলিস তখন বলে উঠলো, যেহেতু আদম সন্তানের জন্য তার এই যে পাকড়াও করালো, আদম সন্তানের জন্য তার লানত হলো, আদম সন্তানের জন্য তার শাস্তি হলো, যার কারণে তিনি বলছেন ওয়ালা ইউজিল্লুনাহুম ওয়ালা আমানিয়ানাহুম ওয়ালা আমুরুহুম
তিনি বলছেন অবশ্যই অবশ্যই এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব, এবং শুধু তাই নয়, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের অন্তরের ভিতর বিভিন্ন রকম ভাবে মিথ্যা আশা বাসনা তৈরি করে দিব, সৃষ্টি করে দিব। তারপরে বলছেন ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে নির্দেশ দিব, আমর দিব, আদেশ দিব কি করতে। তিনি বলছেন ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে এমন এমন নির্দেশ দিব, ফলে তারা কি করবে, পশুদের কানটাকে ছিদ্র করে দিবে। কি করে দিবে? পশুদের কানটাকে ছিদ্র করে দিবে। কি জন্য? তাদের যে মাবুদ ছিল, বাতিল যে ইলাহ ছিল, তাদের জন্য এই পশুটা নির্ধারিত জবে করা হবে, কুরবানি দেওয়া হবে, বলি দেওয়া হবে। তাদের জন্য আল্লাহ ব্যতীত তারা যাদের উপাসনা করত, সেই পশুর জন্য, সেই উপাসকের জন্য একটা কুরবানি দেওয়ার জন্য তারা নির্ধারণ করে রাখতো, পশুর কানটাকে কেড়ে দিত। যে এটা কার জন্য? অমুক লানতের মানাতের জন্য, অমুক দেবতার জন্য এই পশুটা নির্ধারিত, তা কুরবানি করা হয়। তার কান কানে কার কথায়? ইবলিসের কথায়। আল্লাহ ব্যতীত অন্যের সন্তুষ্ট হচ্ছে। আজকে কান কাটা লোক পাওয়া যায়, আজকেও কান কাটা লোক পাওয়া যায়। মহিলারা কানকে স্বর্ণ ব্যবহার করবে, জায়েজ না না জায়েজ? জায়েজ। কিন্তু অনেক পুরুষরা কান কেটে কানের জিনিস ব্যবহার করতেছে, বুঝতে হবে হচ্ছে শয়তানের স্বর্ণ, ওর জন্য তো জায়েজ ছিল না। অনেক পুরুষ কান কেটে কানে বিভিন্ন রকম ভাবে দেখবেন অলঙ্কার ব্যবহার করতেছে, স্টাইল, মডেল। এটা হচ্ছে মডেল, তবে এটা হচ্ছে কিসের মডেল? শয়তানি মডেল, আল্লাহর মডেল নয় এটা। অনেক লোক। তারপরে তিনি বলতেছেন শুধু তাই নয়, ওয়াল আমরু ওয়া আমরান্নাহুম, এবং আমি তাদেরকে কি করব? অবশ্যই আমি নির্দেশ করব, ফালা ইউগাইরুন্না খালাকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে আমি নির্দেশ করব। রু তুলে চিকন করতেছে না, দাঁত ছিলে চিকন করতেছে না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ট্যাটু করতেছে না, বুঝতে হবে এটা কার জন্য? শয়তানের। শয়তানি কাজ এগুলো, সৃষ্টির পরিবর্তন করা এগুলো কিসের কাজ? শয়তানি কাজ। আল্লাহ বলতেছে শয়তান এইভাবে আল্লাহ কাছে ওয়াদাবদ্ধ যে আমি তাদেরকে বিভ্রান্ত করব, এমন এমন কাজ করিয়ে নিব যাতে সৃষ্টির পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আপনাকে একটা চেহারা দিয়েছেন, এতে বলেন আলহামদুলিল্লাহ। এটা না করে আপনি বিভিন্ন জায়গায় ট্যাটু করতেছেন, চামড়াটাকে তুলে ফেলে দিয়ে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করতেছে, এটা করা যাবে না। এ হচ্ছে মুশরিকদের কাজ, শয়তানের কাজ। তারপর তিনি কি বলতেছেন? এই শয়তান বলতেছেন আর এদের বন্ধু হচ্ছে শয়তান। এদের বন্ধুকে ওলি মানে কি? অভিভাবক, শয়তান বন্ধু। তাহলে এই সমস্ত ব্যক্তিদের, কান কাটা পুরুষদের, ভ্রু তোলা মহিলাদের, দাঁত চিকন করা ব্যক্তিদের, নির্ধারিত চেয়ারের উপর মেকআপ দিয়ে একেবারে পরিবর্তনকারী, একেবারে 70 বছরের বুড়ি 25 বছরের যুবতী হয়ে যাচ্ছে মেকআপ দিয়ে, পরিবর্তনকারী। এরা কার ওলি? কাকে বন্ধুরূপে গ্রহণ করেছে? শয়তানকে। এদের বন্ধু হচ্ছে শয়তান, এদের ওলি হচ্ছে শয়তান, এদের অভিভাবক হচ্ছে শয়তান, এদেরকে চালাই হচ্ছে শয়তান। তারপরে বলতেছেন মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরান খুসরানান মুবিনান। আল্লাহ বলতেছেন এরা হচ্ছে তো শয়তানকে অভিভাবক করে নিয়েছেন, এবং এরা হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের দিন এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শয়তান সেই দিন ওয়াদাবদ্ধ করেছিলেন, এবং ওয়াদা করে বলতেছেন ইয়াইদুহুম, আমি তাদেরকে ওয়াদা দিয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়ায়ুমান্নিয়াহুম, তাদেরকে আমি প্রতিশ্রুতি দিই, এবং তাদের হৃদয়ে বিভিন্ন রকম মিথ্যা বাসনা আমি সৃষ্টি করে দিই। ওয়ামা ইয়াহদিহুম শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় এটা ছলনা ছাড়া আর কিছুই না। কত সময় বলা হয়েছিল কাল কিয়ামতের দিন জাহান্নামের উপর যখন তারা উলট পালট খাবে, সেই দিন শয়তান বলবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর আজকে আমি প্রতিশ্রুতি কি করলাম? ভঙ্গ করে দিলাম। কত সময় বলা হয়েছিল? সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। কত সময় বলা হয়েছিল যে শয়তান বলছে আমি বিভিন্ন রকম
ভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিই। আল্লাহ বলছেন এদের প্রতিশ্রুতি কেবলমাত্র ছলনাময় ছাড়া আর কিছুই নাই। তারপর আল্লাহ বলতেছেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়ালা তাজিদুনা আনহা মাহিসা, এবং এটা এমন একটা জাহান্নাম যেখান থেকে পালানোর কোনো জায়গা, কখনোই পালাতে পারবে না। দুনিয়াতে শাস্তির দিকে পালাচ্ছেন, আগুন লেগেছে পালাচ্ছেন, সাপ দেখতে পেয়েছেন পালাচ্ছেন, বিপদ এসেছে পালাচ্ছেন, কিন্তু কিয়ামত এমন একটা জাহান্নাম, এমন একটা বস্তু, এমন একটা জায়গা যেখান থেকে আল্লাহ বলছেন পালানোর কোনো জায়গা হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। সবাই বলছেন আল্লাহুম্মা আমিন। এই শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন তখন তিনি আরো ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন, প্রতিশ্রুতি দিলেন এসব বান্দাদেরকে। সেটা কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, বলা শয়তান বললেন ফাবিমা, অতঃপর ফাবিমা আপনি দেখতে পাবেন আগুওয়াইতানি, আমি যে আমাকে আপনি যে পথভ্রষ্ট করলেন, এখান থেকে বের করে দিলেন। শয়তান বলছে আল্লাহকে তাই পথভ্রষ্ট করেছে, সে নিজে পথভ্রষ্ট হয়েছে, কিন্তু তিনি বলতেছেন কি আগুওয়াইতানি, আপনি পথভ্রষ্ট করেছেন। শয়তান দেখে বলছেন যে আপনি আমাকে যে পথভ্রষ্ট করলেন, বের করে দিলেন, এই কারণে অবশ্যই অবশ্যই শয়তান বলছে, তাকে দিয়ে বলতেছে অবশ্যই অবশ্যই সিরাতাকা, আপনাদের শরীর সঠিক যে একটা পথ রয়েছে জান্নাতে যাওয়ার, কয়টা পথ? একটা। সে পথে আমি কি করব? সহজ সরল সঠিক পথে আমি বসে থাকবো, যাতে করে মানুষ যেন ওই পথে চলতে না পারে, দুনিয়াতে বসে থাকুক। শুধু তাই নাই, তারপরে বলছেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তারপরে বলছেন শুধু তো আমি সেখানে তো বসেই থাকবো না, আমি এই সমস্ত বান্দাদের কারণে আমার যে পরিণতি হলো, আমি তার সামনের দিক হতে তাকে ধাওয়া করব, পিছন দিক থেকে তাকে আমি ধাওয়া করব, ডান দিক হতে তাকে আক্রমণ করব, বাম দিক হতে তাকে আক্রমণ। দেখেন আপনার আমার কত বড় শত্রু শয়তান, বলতেছে আমি তাকে সামনের দিক হতে আক্রমণ করব, পিছন দিক হতে আক্রমণ করব, ডান দিক হতে আক্রমণ করব, বাম দিক হতে আক্রমণ করব, যাতে করে কি হবে? এর মাধ্যমে কি হবে? ওয়ালা তাজিদু আকসারুহুম, আপনি দেখতে পারবেন বেশিরভাগই লোকই পাবেন আপনি অকৃতজ্ঞ। আজকে তো শয়তান সাকসেস, ডানের দিক হতে, বাম দিক হতে, সামনের দিক হতে, পিছন দিক হতে এই সমস্ত বান্দাদেরকে আক্রমণ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তিনি বলছেন যে হে আল্লাহ, হে আমার রব, আপনি বেশিরভাগ লোককে দেখতে পাবেন অকৃতকার্য, শুকরিয়া আদায়কারী আপনি পাবেন না, সিজদাকারী আপনি পাবেন না। আজকে তার প্রমাণ হচ্ছে ফজরের সালাত, আজকে তার প্রমাণ হচ্ছে ফজরের সালাত। ফজরের সালাত 2-3 জন ব্যতীত লোক খুঁজে পাওয়া যায় না, অথচ তা মানেই দাবি করে আমরা আল্লাহ, তামানেই দাবি করে আল্লাহর বান্দা, তামানেই দাবি করে আল্লাহর বান্দা, কিন্তু ফজরের সালাত আদায় করে না। এই কিভাবে আল্লাহর বান্দা হতে পারে? এই আল্লাহর বান্দা নয়, কেন মুখলেস বান্দা হতেই পারে না। কেননা মুখলেস বান্দাকে শয়তান বিপদে ফেলতে পারবে না, এল্লা ব্যতীত, মানে বলছেন যে একমাত্র মুখলেস একনিষ্ঠ বান্দা যিনি, তাকে আমি ধোকায় ফেলতে পারবো না। এর ব্যতীত যত ব্যক্তি রয়েছে, যত আপনার বান্দা রয়েছে, প্রত্যেকের সামনের দিক হতে তাকে আক্রমণ করবো, সামনের দিক হতে যদি না পারি পিছন দিক হতে আক্রমণ করবো, পিছন দিক হতে যদি না পারি ডান দিক হতে আক্রমণ করবো, ডান দিক হতে যদি না পারি বাম দিক হতে আক্রমণ করবো। যেভাবেই হোক না কেন এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই যাব সুনিশ্চিত। যার কারণে আপনি দেখবেন যে সিজদা দেওয়ার কারণে, সিজদা না দেওয়ার কারণে আজকে আমি বহিষ্কার হলাম, লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলাম, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলাম। আপনাকে আমি দেখাবো যে আপনার অধিকাংশ বান্দাই হবে সিজদাকারী, পাবেন না, অধিকাংশ বান্দা সিজদাকারী হবে না। আজকে দেখেন তো সিজদাকারী লোক পাওয়া যাচ্ছে? কয়টা লোক ফজরের জামাতে সালাত আদায় করে? কয়টা লোক ফজরের সালাত আদায় করে? তার মানে শয়তান সাকসেস হয়ে যাচ্ছে, শয়তান সফল হয়ে যাচ্ছে, তার প্রতিশ্রুতিতে তিনি সফল হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন যে ওরা হচ্ছে শয়তানের মতো যে মানুষকে বলে, এই সমস্ত ব্যক্তিরা, কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা মানুষদেরকে বলে শয়তান হয় জিনদের মধ্যে, শয়তান হয় মানুষদের মধ্যে।
আবার মনে করে রাখবেন, যত শয়তান রয়েছে, এই যে ইবলিস তার কর্মী তৈরি করছে জিনদের মধ্যে, এবং তার কর্মী আছে কোথায়? মানুষদের মধ্যে। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে যারা শয়তানের অনুসরণ করে, শয়তানের মতো কিছু মানুষ রয়েছে, এরা বলে কি, এরা বলে যে ইসফান আল ইনসানি, মানে মানুষদের মধ্যে যারা শয়তান, তারা মানুষদেরকে বলে কুফর, তুমি আল্লাহর সাথে কুফরি করো। এটা কিভাবে মানুষ কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? জেনার শাস্তি কি? জেনার শাস্তি বিবাহিত যদি হয় মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের মুসলমানের দেশ, এর শাস্তি কি মৃত্যুদণ্ড হয়? 10,000 টাকা হলে শেষ, কুফরি কর। এই যে কুফরি, আল্লাহর বিধানের সাথে কুফরি কর, আল্লাহর বিধান বাস্তবায়ন না করা। চোরের শাস্তি কি? সেটা আছে নাই। সুদের শাস্তি কি? সেটা আছে নাই। এইগুলো প্রত্যেকটা যত পাপ কাজ হচ্ছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি না দিয়ে নিজের বানানো বিধান অনুযায়ী শাস্তি দিচ্ছে, মানে আল্লাহর বিধানের সামনে কি করতেছে? কুফরি করছে, কুফরি করতেছে। বিভিন্ন পয়েন্ট এটা হতে পারে। তাই বলছে তারা কি করে? কুফরি করো না হুজুর, না যে চেয়ারম্যান সাহেব একে শাস্তি দেন, হয়তো আপনার লিডার লোক, ওকে শাস্তি দেওয়া যায়। তাহলে কি করবো? তার বিধানটাকে লঙ্ঘন করে উনি বলছে কুফরি করো, মানে নতুন একটা বিধান চাপিয়ে দিয়ে সেই বিধানটা বাস্তবায়ন করবো। এরকম ব্যক্তি নাই সমাজে? হচ্ছে না? হচ্ছে। তাই বলতেছেন এ হচ্ছে শয়তানের সৈন্য, উনিও একটা শয়তান। তিনি বলছেন উকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা, অতঃপর তারা কি করলো? কাজটা করে ফেলে দিল, কুফরি করলো, কাজটা করে ফেলে দিল। তখন দেখেন শয়তান কি বলতেছেন, তখন শয়তান বলছেন, মানে মেন শয়তান হচ্ছে কে? ইবলিস। কলা মানে এক বছর বলতেছেন, ইবলিস বলতেছেন। কলু মানে অনেকে বলতেছেন, কলা মানে একজন ব্যক্তি বলতেছেন। মানে ইবলিস তখন বলতেছেন ইন্নী বারিউম মিনকা, মিনকা মানে তোমার থেকে, আজ থেকে আমার সম্পর্ক শেষ, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই ভাই। ওই কাজ সংগঠিত করার পরে, ওই ব্যক্তির মাধ্যমে ওই কাজ সংগঠিত হওয়ার পরে মনে করেন এক কর্মী আর এক কর্মীর সাথে মারামারি লাগিয়ে দিয়ে তখন হত্যা হয়ে গেছে, একদম হত্যা করে বলেছে, তখন আমি বলিনি, ওর সাথে সম্পর্কই নাই, এখন চিনি না। কথা বুঝতে পারেননি? একরামুল হক বাড়িটির সবচেয়ে বড় শত্রু কে এখন? তার দলের লোক। এখন বর্তমান তার দলের লোক হচ্ছে সবচেয়ে বড় শত্রু, তারপরে আন্দোলন করতেছে। এখন একই ব্যক্তি পাশাপাশি মারামারি হয়ে হত্যা হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, অথচ তারা কি মুসলিম নয়? হত্যা হয়ে গেছে। এখন নেতা বলছে না, আমি হত্যা তো বলিনি, জানি না। এই যে কাফারা তখন সে কুফরি করলো, তখন বলছে এই তো বিপদ। তখন বলছে ইন্না কাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সে বলছে, শয়তান বলতেছে যে আমি এমন করতে বলিনি, বরং ইন্না কাফুল্লাহ রব্বিল আলামিন, বিশ্ব জগতের যিনি রব, আমি সেই রবকে আমি ভয় করি। ওই ব্যক্তি বলছে আমি তো নামাজি, উনি বেনামাজি, হলে কার দোষ? তাই বলছে। তারপরে বলছে ফাকানা আকিবাতুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জি, ফলে তাদের দুইজনের পরিণাম এই যে ব্যক্তি তাকে উপদেশ দিল, যে ব্যক্তি নির্দেশের মাধ্যমে সে কুফরি করলো, আল্লাহ বলছেন এই কথা বলে কি পার পাবে? এই কথা বলে পার পাবে না। আল্লাহ বলছেন ফলে তাদের দুইজনের পরিণাম, তাদের দুইজনকে কাল কিয়ামতের দিন আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, সেখানে তারা স্থায়ী হবে। এবং এটাই হচ্ছে জালিমদের প্রতিদান, এটা হচ্ছে তাদের যা সূরা হাশর 59 নম্বর সূরা 16 থেকে 17 নম্বর আয়াত। উক্ত আয়াতের তাফসীর যদি আপনি পড়েন, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখেন, শয়তান থেকে কুফরি করতে বলার পরে যখন ওই কাজটা সংগঠিত হয়ে গেল, তখন শয়তান বলতেছেন আমি বিশ্ব জগৎ যিনি রব, আমি তাকে কি করি? ভয় করি, তাকে মান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন বনি ইসরায়েলের যুগে একজন আবেদ ব্যক্তি ছিল, যে ইবাদত বন্দেগী করতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর যাবত সে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন এবং একনিষ্ঠ একজন ইবাদতকারী ব্যক্তি ছিলেন। শয়তান ডান দিক হতে চেষ্টা চালিয়েছে, বাম দিক হতে চেষ্টা চালিয়েছে, সামনের দিক হতে চেষ্টা চালিয়েছে, পিছনের দিক থেকে চেষ্টা চালিয়েছে। এমন কোনো পদ্ধতি নেই যেই পদ্ধতি শয়তান অবলম্বন করেনি। প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করার পরে তিনি যখন ফেল হয়ে গেলেন, আর পারলেন না, ইবাদতে ফিরাতে পারলেন না, তখন শয়তান কি করবেন? শয়তানের টার্গেট তাকে আমি জাহান্নামে নিয়ে যাবই যাব। শয়তানের টার্গেট তাকে আমি ইবাদত হতে দূরে রাখবোই রাখবো, সেটা যে কিছুর মাধ্যমে,
যে কিছুর বিনিময়ে তাকে আমি এটাতে দূরে রাখবই। সমস্ত চেষ্টা করার পর যখন তিনি আর পারলেন না, তখন কি করবেন? তখন এক মহিলার উপর তিনি ভর করলেন। শয়তান কি? জিন। শয়তান কি? জিনে ধরা রোগী বুঝি না আমরা? মানে জিনে ধরেছে মানে ওকে কে ধরেছে? শয়তানে ধরেছে। তখন তিনি কি করলেন? এক মহিলার উপর তিনি কি করলেন? ভর করলেন। ভর করে বুঝি না? দেখেন কথা পরিবর্তন হয়ে যায়, পাগলামো করে, এইভাবে চুল ছিঁড়ে, এইভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে, খামসাদে ইত্যাদি করে না। এইরকম এক মহিলার উপর তিনি মানে কি করলেন? তার শরীরে ভর করলেন বা তাকে তিনি ধরলেন, জিনে ধরা রোগীতে পরিণত হয়ে গেলেন। তার 4টা ভাই ছিল এবং স্বপ্ন দেখালেন শয়তান। স্বপ্ন আল্লাহ দেখান, স্বপ্নকে দেখান, শয়তানও দেখান। মনে করে রাখবেন, স্বপ্ন আল্লাহর পক্ষ হতে হয় স্বপ্ন এবং শয়তানের পক্ষ হতেও হয়। তখন শয়তান তাদের ভাইকে স্বপ্ন দেখালেন, ওই জায়গায় এক আবেদ ব্যক্তি আছেন, পরেশগার ব্যক্তি আছেন, দিনদার ব্যক্তি আছেন, সে সদস্য আল্লাহর ইবাদত বন্দী করে, তার কাছে নিয়ে যাও, সেও যদি ঝাড়ফুঁক যদি করায় তাহলে আপনার এই বোনটা ভালো হয়ে যাবে। তাই করার তার কাছে নিয়ে আসা হলো। তিনি ঝাড়ফুঁক করে দেন, কিছুটা আরাম হয়, একটু আবার ওই শয়তান এসে কি করে? ভর করে, আবার ওই কাজ করে। তো সেই মহিলাটাকে তার সামনে রাখা হলো। এক রাতের ঘটনা, তার সামনে সেই মহিলাটাকে রাখা হলো। আর যাদেরকে জিনে ধরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে, কাপড় চোপড় ঠিক থাকে? ঠিক থাকে না। তো শয়তান এমন পর্যায়ে নিয়ে গেলেন, এক পর্যায়ে তার ভিতরে চাহিদা তৈরি হয়ে গেল, এক পর্যায়ে তিনি ওই রাতে মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। বোঝার চেষ্টা করবেন শয়তান কিভাবে মানুষদের সাথে প্রকাশ্য শত্রুতা করতেছে, কিভাবে। একবার জেনায় লিপ্ত হওয়ার পরে পরবর্তীতে ওই আবেদের সন্তান তার গর্ভে, দেখতেছেন তার গর্ভে সন্তান। এখন যদি সমস্ত লোক যদি জানতে পারে ইনি হচ্ছে গর্ভবতী, তখন কি হবে? ওই আবেদকে সন্দেহ করে তার একবার সন্তান নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি এত বড় একটা পরেশগার একজন ব্যক্তি, দিনদার একজন ব্যক্তি, আর এই কাম আমার মাধ্যমে হয়েছে, এটা যদি মানুষ যদি জানে আমার কি হবে, এই টেনশন করে। তখন ওই ইবলিস শয়তান তাকে আবার স্বপ্নে দেখাবে। সেটা কি জানেন? এটা হচ্ছে যদি বাঁচতে যদি চাস তাহলে কিন্তু হত্যা করবে। এখন মানুষ জানে না, কিন্তু একে এটা কি কর? হত্যা কর। তখন তিনি হত্যা করে এক জায়গায় পুঁতে রেখে চলে আসলেন, অথবা আসার পরে আবার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গেলেন। তার যে ভাইয়েরা আছে, তার যে ভাইয়েরা আছে, তাদের কাছে গিয়ে আবার ওই শয়তান স্বপ্ন দেখিয়ে বললেন যে তোমার এই বোনের সাথে অমুক ব্যক্তি এই কাজ করছে, এই কাজ করার পরে অমুক জায়গায় গিয়ে তাকে দাফন পুঁতে দিয়ে এসেছে, হত্যা করে পুঁতে দিয়ে এসেছে। শয়তান চক্রান্ত দেখে। এখন তার ভাইয়েরা ওটা শুনে চলে আসতেছে। পাশাপাশি এখানে ইবলিস যিনি, তিনি ইনার কাছে সে হাজির হয়ে, আবেদ ব্যক্তির কাছে সে হাজির হয়ে বলতেছেন ওর যে ভাই আসে তারা চলে আসতেছে, আমি হচ্ছি মনে কর চেয়ারম্যান, আমি হচ্ছি এখানকার নেতা, লিডার, সুতরাং আমার কথা মতো যদি তুই চলতে পারিস তাহলে এই বিপদ হতে আমি উদ্ধার করবো। এই বিপদ হতে আমি কি করবো? তোকে উদ্ধার করবো। তুই কি কাজ? তুই আমার পায়ে সিজদা, তুই আমার পায়ে কি দে? সিজদা দে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যখন সিজদা দিল, তখন তিনি বললেন যে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? ওই ইবলিস বলেন বিশ্বজগৎ প্রতিপালক আকাফুল্লাহ, আমি সেই আল্লাহকে ভয় করছি, এই বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে গেছি। মানে যে সিজদার কারণে আজকে আমার এই পরিণতি, সে সিজদা আমার পায়ে দিয়েছি, অথবা ইবলিস চলে গেল। এই যে ইবলিস হচ্ছে প্রকাশ্য প্রতারক, তাই আল্লাহ বলেন এরা হচ্ছে প্রতারক। অথবা ওই ব্যক্তিকে ধরা হলো, তারা নিয়ে এসে ধরলেন এবং বিচার অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই যে কাহিনী, এই কাহিনীর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতটাকে নাযিল করে বললেন এই শয়তান যখন সে কুফরি করে, যখন সে উক্ত কাজটা করে, কাজ যখন সম্পাদন হয়ে যায়, তখন শয়তান হিসেবে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার ওলি, আমি তোমার বন্ধু, অতঃপর এক পর্যায়ে তাকে ছলনা দিয়ে প্রতারণা করে সেই ইবলিস বলেছে বিশ্বজগৎ প্রতিপালক আমি আল্লাহকে ভয় করে, এই কথা বলে তিনি চলে গেলেন। আর তিনি বিপদে পড়ে জাহান্নামের অধিবাসী হয়ে গেলেন। জাহান্নামের অধিবাসী হয়ে গেলেন। সূরাতুল হাসরের এই তাফসীরটা আপনি দেখবেন। তাহলে শয়তান মানুষদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অসংখ্য জায়গায় বলছেন যে শয়তান হচ্ছে মানুষদের প্রকাশ্য শত্রু। মানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন হাত্তা ইযা জাআলাকা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা
বুউদাল মুশরিকাইনি ফাবিসাল করিন। অবশেষে যখন সে আমাদের নিকট আসবে তখন সে শয়তান বলবে, অবশেষে যখন সে আমাদের নিকট আসবে মৃত্যুর পরবর্তী জীবনে এই শয়তান যখন তাদের নিকট আসবে জাহান্নামের ভিতর, এই শয়তান যখন এইরকম দুনিয়াতে বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে বিভিন্ন রকম ভাবে এইভাবে আশপাশ দিয়ে যখন তাদেরকে একেবারে খারাপ কাজের দিকে ধাপিত করে জাহান্নামে নিয়ে গেছিল, সেই দিন ওই শয়তানকে চিনতে পারবে এই জাহান্নামীরা। শয়তানকে চিনতে পাওয়ার পরে সেই দিন যখন শয়তান তাদের নিকট আসবে তখন সে বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, এলাইতা, হায় আমার আফসোস, যদি তোমার মাঝে আর আমার মাঝে ওই যে শয়তান, ওই যে নেতা, ওই নেতার কারণে শুনে, ওই নেতার কথা শুনে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তোমার মাঝে আর আমার মাঝে যদি আসমান জমিনের পূর্ব পশ্চিমের যদি ব্যবধান হতো তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে যেতে হতো না। তাই বলতেছেন পূর্ব এবং পশ্চিমের যদি তোমার আর আমার সাথে যদি ব্যবধান হতো, মানে কোনোদিন দেখা যদি না হতো, কোনোদিন যদি সাক্ষাৎ না হতো, সুতরাং এই সংসার হচ্ছে কতই না নিকৃষ্ট। আল্লাহ বলছেন তার এই যে বন্ধু, তার এই সংসার কত না নিকৃষ্ট। মানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন যে তার সংসার শয়তান সেই দিন বলবে মা হাওলাকুম মিনাল কুরআ ওয়া সারাফনাল আয়াতা লাআল্লাকুম ইয়ারজিউন। সেই দিন ওই শয়তান আবার বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য করতে প্ররোচিত করিনি, একেবারে বাধ্যই করিনি তুমি এই কাজটা করো, আমি শুধু বলেছিলাম। কিন্তু সে কুফরি করেছিল, অবাধ্য করেছিল। বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্তের ভিতর ছিল, সে নিজেই এই কাজটা করবে, শয়তানের নাম দিয়ে কাজটা করে। যে শয়তান যদি আমাকে যদি প্ররোচনা না দিত তাহলে আমি ভালো হয়ে যেতাম, এই কথা বলতে। আমার নাম ভাঙিয়ে সে খারাপ কাজ করে, সুতরাং সেই পাপিষ্ঠ ছিল। সেই দিন আরো সে বলবে, আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজেই আসবে না। তোমরা যারা আমার অনুসরণ করছো, তোমাদের যে অনুতাপ, যে আফসোস, এটা কোনোই কাজে আসবে না, যেহেতু তোমরা নিজেরাই জুলুম করেছিলে, নিজেরাই অত্যাচার করেছিলে, নিজেরাই পাপ কাজ করেছিলে। মনে করেন শয়তান বলতেছে বিড়ি সিগারেট খা, শয়তান খেয়েছেন, আপনি খেয়েছেন। মনে করেন শয়তান তাকে একটা মেয়ের দিকে তাকিয়ে হয়তো জাগিয়ে দিল, অনেক কিছু জাগিয়ে দিল, কিন্তু ওই জেনাটা শয়তান করছেন, আপনি করেছেন, আমরাই তো করেছি। তাহলে তাই বলছেন যেহেতু তোমরা নিজেরাই পাপ কাজ করছো, আমি সেখান থেকে কোনো ফায়দা নিতে পারি, আমি শুধু দেখিয়ে দিচ্ছি খারাপ কাজ। আর ওই চুরিটা তুমিই করেছো, আর ওই চুরির যে দ্রব্য সেটা তুমিই খেয়েছো, আমি কিন্তু খাইনি, আমি শুধু দেখিয়ে দিচ্ছি, পথটাকে দেখে দিচ্ছি। তাই বলছি যেহেতু তোমরা নিজেরাই জুলুম করেছিলে, নিশ্চয় তোমরা সকলেই শাস্তিতে শরীক। আল্লাহ বলছেন তোমরা সকলে শাস্তিতে কি শরীক, ভাগাভাগি করে তোমরা শাস্তি ভক্ষণ করবে। মনে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, অথবা তারা সবাই সেই দিন শাস্তিতে শরীক হবে। যারা তার অনুসরণ করেছিলেন সে শাস্তি ভোগ করবে, ইবলিসের শাস্তি ভোগ করবে। মনে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন সবাই। আল্লাহ আমিন। পৃথিবীর মধ্যে মানুষদের সবচাইতে চূড়ান্ত, সবচাইতে প্রকাশ্য, সবচাইতে বড় যে শত্রু সেটা হচ্ছে শয়তান। শয়তানকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শয়তান যেটা জিন শয়তান তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষরূপী শয়তানকে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানুষরূপী শয়তান হতে দূরে থাকার তৌফিক দান করুন সকলেই বলছে আল্লাহ আমিন। যেই মানুষ সালাতের জন্য আহ্বান করে না, যেই মানুষ আল্লাহর জন্য আহ্বান করে না, যে মানুষের দিকে তাকালে সালাতের কথা মনে হয় না, যে মানুষের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় না, বুঝতে হবে ওই মানুষের ভিতর আল্লাহ ভীতি নেই, ওই মানুষ আল্লাহওয়ালা মানুষ নয়। যে মানুষের দিকে তাকালে জেনার কথা মনে হয়, যে ভাবির দিকে তাকালে জেনার কথা মনে হয়, যে নারীর দিকে তাকালে জেনার কথা মনে হয়, যে মানুষের দিকে তাকালে সুদের কথা মনে হয়, যে মানুষের দিকে তাকালে পাপ কাজ করতে ইচ্ছা থাকে, যে বন্ধুর দিকে তাকালে একটা নারীর কথা স্মরণ হয়ে যায়, বুঝতে হবে এই বন্ধু হচ্ছে শয়তান বন্ধু, এই বন্ধু, এই অলিটা হচ্ছে শয়তান অলি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বন্ধু, এই সমস্ত নেতা, এই সমস্ত অলি হতে রক্ষা করুন সকলে বলছে আল্লাহ আমিন। আর একটা আয়াত বলে আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়া গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা
নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম করেছো, এক ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত আদায় করনি, এক ওয়াক্ত সালাত আদায় করনি, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, অবৈধ রিলেশনের সাথে জড়িত, যতই পাপ কাজ করো না কেন, এই সমস্ত পাপ কাজ করার পরে আল্লাহর রহমত হতে হতাশ হও না, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হও না, নিরাশ হও না। তুমি সমস্ত পাপ কাজ আল্লাহর কাছে পেশ করে উপস্থাপনা করে আল্লাহর নিকট বলো, হে আল্লাহ, এ যাবৎ 5 ওয়াক্ত সালাত আদায় করি না আল্লাহ, এ যাবৎ জেনার সাথে জড়িত ছিলাম আল্লাহ, এ যাবৎ অবৈধ রিলেশনের সাথে জড়িত ছিলাম আল্লাহ, এ যাবৎ সুদের সাথে জড়িত ছিলাম আল্লাহ, অসংখ্য পাপের সাথে জড়িত ছিলাম আল্লাহ। আল্লাহ, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আল্লাহ তোমার গুনাহ সমূহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়ান, যুনুবুন মানে পাপ, জামিয়ান মানে সমস্ত পাপ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুতরাং সব ধরনের আপনি পাপের সাথে জড়িত, সব ধরনের সাথে অন্যায়ের সাথে জড়িত, যতই আপনি পাপ কাজ করুন না কেন, এই পাপ কাজটা আল্লাহর সাথে উপস্থাপনা করে তওবা করুন, ক্ষমা চান, আল্লাহকে আপনি ক্ষমাশীল পাবেন। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের দোয়া পর্যন্ত কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের দোয়া পর্যন্ত কবুল করেছেন। তাহলে ইবলিসের দোয়া যদি কবুল করতে পারেন, আপনারা দোয়া আল্লাহ কবুল করতে পারেন না? অবশ্যই পারেন। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আপনি আল্লাহর নিকট বলবেন, আল্লাহ, ইবলিসের মতো ব্যক্তির দোয়া যদি আপনি যদি কবুল করতে পারেন, আর আপনি তো আমাকে নিজ হাতে তৈরি করছেন, আমি তো আপনার বান্দা, আমি তো অন্যায় করতেই পারি, আমি তো পাপ কাজ করতেই পারি। আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ কাজ করেছি, আমি বেনামাজি ছিলাম, আল্লাহ আজ থেকে তওবা করছে, আমি আর পাপ কাজ করবো না, আজ থেকে তওবা করছে, আমি আর অন্যায় কাজ করবো না, আজ থেকে তওবা করছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রাণ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার সুযোগ দান করুন। সকলে আল্লাহ